একজন ডাক্তারে যদি 150 জন রুগী দেখে সে তো রড সিমেন্টেই লিখবে ওষুধের জায়গায়। আমি এখানে একটা প্রকৃত ঘটনা বলতে চাই। চট্টগ্রামে একজন রিক্সাওয়ালা তার রোগ নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলো। ডাক্তার সাহেবকে বিস্তারিত বর্ণনা করলো যে আমার এই রোগ। ডাক্তার সাহেব তখন ওষুধ স্লিপ লিখবে। তখন এসে ঢুকলো, ডাক্তার সাহেব নতুন বাড়ি করছিল, তখন এসে ঢুকলো তার মিস্ত্রি আসা বললো, স্যার পরশুদিন ডালাই, ছাদের ডালাই হবে, আপনি যদি আমাকে কালকের মধ্যে সকালের মধ্যে রড আর সিমেন্ট কিনে না দেন তাহলে আমার পক্ষে ঢালাই দেওয়া সম্ভব হবে না। তখন ডাক্তার সাহেব বলল, অবশ্যই তোমাকে রড আর সিমেন্ট দেওয়া হবে। তখন তিনি করলেন কি, ওষুধের স্লিপের উপরে লিখে দিলেন 200 বস্তা সিমেন্ট 10 টন রড। এইটা নিয়ে রিক্সাওয়ালা লেখাপড়া জানে না, সে ওষুধের দোকানে গেল। ওষুধের দোকানে গিয়ে স্লিপটা দিল, বলে ভাই আপনি তো ভুল জায়গায় চলে আসছেন, আপনি তো নতুন বিল্ডিং করতেছেন, এখানে তো রড সিমেন্টের কথা লেখা আছে। বলে যে ভাই আমি তো অসুস্থ লোক, ডাক্তারের কাছে গেছিলাম ওষুধের জন্য। এই হলো দেশের অবস্থা। একজন ডাক্তারে যদি 150 জন রুগী দেখে সে তো রড সিমেন্টেই লিখবে ওষুধের জায়গায়, কারণ তা একটা লোকের ব্রেন কতক্ষণ কাজ করে। সুতরাং আমি অনুরোধ করব উপদেষ্টাকে, ডাক্তারদের সাথে বসেন, তাদের সাথে সমন্বয় করেন। বিদেশে কোনো ডাক্তার 15 থেকে 20 জনের উপরে রুগী দেখে না, আর আমাদের এখানে 100 থেকে 150 জনের নিচে কেউ রুগী দেখে না, সকাল 7টা থেকে রাত্রে 3টা পর্যন্ত। তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে আপনি কিভাবে রুগীদের প্রতি ন্যায় বিচার করবেন? আজকে যদি রুগীদেরকে বলা হয় তোমাকে 5টা ওষুধ দেওয়া হলো, উপরের 1 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, 2 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, 3 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, তাহলে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এখন আগের যুগ নাই, মানুষের ঘরে গেলেই তারা গুগলে ঢুকতে পারে ওষুধগুলি কি জন্য দিয়েছে এবং এগুলি কাজ হচ্ছে কিনা, তাকেও এটা দেখার সুযোগ করে দিতে হবে। অনেক সময় ভুলভাবে ওষুধ দেওয়া হয়, রুগী এগুলি খেয়ে এগুলি ব্যবহার করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটার কারণ হচ্ছে আপনারা 18 থেকে 19 ঘন্টা রুগী দেখেন বা কাজ করেন, হসপিটাল করেন, রুগী দেখেন, তারপরে আপনারা নিজের জীবন আছে, তখন যখন প্রেসক্রিপশন লিখতে যান তখন ভুল প্রেসক্রিপশন লেখেন। সুতরাং এটা বসে উভয় পক্ষকে বসে এটা সমাধান করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি বঙ্গভবনে ছিলাম, তখন সরকারি ডাক্তারকে পারমিশন দেওয়া হয়েছিল বাইরের রুগী দেখার জন্য। এর আগে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার কোনো অনুমতি ছিল না। এটা কেন দেওয়া হলো? তখন বাইরে সর্বসাধারণের জন্য কোনো ডাক্তার ছিল না, ডাক্তারের অভাব ছিল, যার কারণে ডাক্তারদেরকে অনুমতি দেওয়া হয়েছিল আপনারা হসপিটালে নির্দিষ্ট ডিউটি করার পরে প্রাইভেট প্র্যাকটিস করবেন। এখন তো ডাক্তারের ছড়াছড়ি, ডাক্তার তো বাইরে চলে যাচ্ছে, সুতরাং এখন তো সেই সমস্যা নাই। একজন ডাক্তারকে 15-20 জনের উপরে রুগী দেখতে দেওয়া যাবে না। এবং কতগুলি পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষাগুলি যারা করে ল্যাবরেটরির সাথে তাদের সম্পর্ক থাকে। আপনি যদি 20টা পরীক্ষা দেন, 6,000 টাকার পরীক্ষা দেন, তাহলে এখানে 60-40 রেশিও হয়। যাদের ল্যাব থাকে তারা 60% নেয়। অনেক ডাক্তারদেরকে, আমি সবাইকে বলবো না, অনেক ডাক্তারকে 40% টাকা দিতে হয়। এবং আপনার অনেক ডাক্তার আছে নির্দিষ্ট কোম্পানির ওষুধ ছাড়া অন্য প্রেসক্রিপশন করে না, কারণ তাদের রিপ্রেজেন্টেটিভ বাইরে দাঁড়িয়ে থাকে। এটার ফলে কি হয়, অনেক ডাক্তারদেরকে বাইরে ভিজিট করার সুযোগ দেওয়া হয়, জার্মানি যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, লন্ডন যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, জাপান যাওয়ার জন্য টাকা দেওয়া হয়। অনেকগুলি অনৈতিক কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে। বর্তমান সরকারকে এগুলি দেখতে হবে।